নমস্কার বন্ধুরা, আমরা তো সবাই দুর্গাপুজো কালী পুজোয় প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখতে যাই। কিন্তু আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সরস্বতী পুজোর প্যান্ডেলে ঠাকুর দেখাতে। আমাদের রানীগঞ্জে একটা জায়গায় যেখানে সরস্বতী পুজোর প্যান্ডেল এবং ঠাকুর খুব সুন্দর হয়, সেখানে আমরা সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। বেশি কথা না বলে আমি আপনাদেরও প্যান্ডেল এবং ঠাকুর দেখিয়ে দিই। এই যে প্রথম প্যান্ডেলে ঢুকে পড়েছিলাম, এটা থিম করেছিল বৃদ্ধাশ্রম, মানে ছোট থেকেই বাবা মা কিভাবে একটা বাচ্চাকে মানুষ করে এবং তারপর তাদের বিয়ে দিয়ে সংসার জীবনে তাদের প্রবেশ করিয়ে তাদের শেষ পরিণতিটা কি হয় সেটাই এই প্যান্ডেলে থিম করা হয়েছিল। তো ভিড় দেখে বুঝতেই পারছেন, এখানে কিন্তু দুর্গাপুজোতে যেরকম আমরা ঠাকুর দেখতে যাই সেই রকমই ভিড় হয় প্রচণ্ড। এটা হচ্ছে সরস্বতী মূর্তিটা। তো এইখানে মূর্তিগুলো সবগুলোই বেশ বড় বড় সাইজের হয়, মানে যেরকম আমরা দুর্গা প্রতিমা দেখি বড় সাইজের, এখানে সেই রকমই সরস্বতীর প্রতিটা মূর্তিও বেশ বড় সাইজের করা হয়। তো এই হচ্ছে এখানে বৃদ্ধাশ্রমের পুরো থিম। তো প্রচণ্ড ভিড় ছিল, হাতটা ওপরে করে ভিডিওটা কোনো রকমে কষ্ট করে করেছি, কারণ না হলে আমরা নিজেরাও দেখতে পাচ্ছিলাম না ভিড়ের মধ্যে। ওই ভিডিওর মাধ্যমেই দেখেছি কী কী করা হয়েছিল। তারপর সেই প্যান্ডেল থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আরেকটা প্যান্ডেলে, এটা ছিল নিউ চ্যাম্পিয়ন ক্লাব। তো এখানেও একটা করেছিল ওই যে শিবের প্যান্ডেলের মধ্যে একটা সরস্বতী, এটাও সুন্দর করেছিল। তারপরে গেলাম নেক্সট প্যান্ডেলে, এটা একটা থিম করেছিল বাংলাদেশের কিছু ঘটনা এখানে তুলে ধরা হয়েছিল। তো এটাও বেশ সুন্দর করা হয়েছিল। আর তারপর আমরা এই যে ভিড়ের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে যারা প্রথমবার ঠাকুর দেখতে আসবেন তাদের কোনো অসুবিধা হবে না, কারণ এখানে ভিড়ের সাথে সাথে গেলেই সব ঠাকুর দেখা হয়ে যাবে। আর এটা একটা প্যান্ডেল ছিল, সেখানে কেদারনাথ বদ্রীনাথ এসব কিছু করা হয়েছিল। তারপরে নেক্সট এই একটা প্যান্ডেল, এখানে ফুল দিয়ে বেশ ভালোই সাজানো হয়েছিল, তবে এখানে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে বেশ ভালো রকমের ভিড়। এই প্যান্ডেলটাতেও প্রত্যেক বছরই ভিড় হয়। গত বছর তো এই প্যান্ডেলের ভেতর ঢুকতে পারিনি, এত ভিড় ছিল। তো এই বছরও বেশ ভালোই ভিড় ছিল। এই প্যান্ডেলে ঠাকুর দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে বরকে বললাম একটু কলেজের প্যান্ডেলটাও দেখে আসতে, মানে উদ্দেশ্য ছিল কলেজটাকে একবার ঘুরে দেখা। গত বছরও এসেছিলাম, এই বছরও এলাম। আমাদের এই কলেজে 3 বছরের স্মৃতি জড়িয়ে আছে, 3 বছর এই কলেজে পড়াশোনা করেছি। এটা হচ্ছে রানীগঞ্জের টিডিবি কলেজ। তো এই কলেজে অনেক অনেক স্মৃতি আছে, মানে প্রত্যেকটা কোনায় কোনায় স্মৃতিতে ভরা। তার ক্লাসরুম, লাইব্রেরি, ওয়েটিং রুম, প্রত্যেকটা জায়গাতেই আমাদের প্রচুর প্রচুর স্মৃতি আছে। তো এসে কলেজটা একটু ঘুরে দেখে নিলাম। সারা বছর তো আর অন্য সময় কলেজে আসা হয় না, তবে এই সরস্বতী পুজোর রাতে একটু কলেজে এসে স্মৃতিচারণ করে যাই, বেশ ভালোই লাগে। তো এখানে সরস্বতীর মূর্তিটা দেখে নিলাম। আর বর তো কিছুক্ষণ পর ঘুরে একটু বসে পড়লো, এখানে বেঞ্চে রাখা ছিল, বেঞ্চে আমিও বসে বসে একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। তারপর বিউকে বললাম একটু প্রণাম করে নিতে, ও প্রণাম করলো। তারপর আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব, কারণ বেশিক্ষণ থাকলে হবে না, এদিকেও আর বাকি ঠাকুরগুলো দেখতে হবে। তারপর কলেজ থেকে আমরা বেরিয়ে গেলাম। তো এখানে বিহু তো হাত ধরে হাঁটতে চাইছিল না, কোলেও উঠতে চাইছিল না, হেঁটে হেঁটে যাবে, ভিড়ে সবারই মধ্যেই ঠেলে ঠেলে চলে যাচ্ছিল, কারোর হাত ধরতে চাইছিল না। তারপর আমরা কলেজ থেকে বেরিয়ে গেলাম। তারপরে এখানে নেক্সট একটা প্যান্ডেলে গেলাম, এখানেও বেশ ভালোই ভিড়। তো এই যে ভিড়ের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো নেক্সট এই প্যান্ডেলটার থিম করা হয়েছিল সেভ বার্ডস। এখানে পাখিদের নিয়েই পুরো প্যান্ডেলটা করা হয়েছে। এখানে হাঁড়ি লাগানো আছে যেখানে পাখিরা ডিম পাড়ে, বাসা বাঁধে, আর প্রচুর রকমের পাখিও ঝোলানো হয়েছে। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে, মানে চারিদিকটা বেশ পাখির পরিবেশ তৈরি করা হয়েছে। আর এই যে হচ্ছে গিয়ে মূর্তিটাও খুব সুন্দর ছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে লাস্ট যে প্যান্ডেলে গেলাম সেটা হচ্ছে ডলফিন ক্লাবের। এখানের মূর্তিটাও একটু অন্যরকম করা হয়েছিল, বেশ সুন্দর ছিল। তো এই ছিল আমাদের সরস্বতী পুজোর রানীগঞ্জের প্যান্ডেল। আরও ছোটোখাটো যেসব মূর্তি বা প্যান্ডেলগুলো ছিল সেগুলো ফটো ভিডিও কিছুই করিনি। তো কেমন লাগলো আমাদের রানীগঞ্জের সরস্বতী পুজোর প্যান্ডেল এবং মূর্তি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।